এইটার পৃষ্ঠার নম্বর হচ্ছে 18। বইটার নাম এখানে আরেকটা হচ্ছে ইসলাম কি চায়। বইটার এই যে দেখেন 11 নম্বর পৃষ্ঠা বলছেন যে রাসূল না অতি মানব না মানবীয়তা দুর্বলতা থেকে মুক্ত। নাউজুবিল্লাহ। আর নবী নাকি কোনো কিছু থেকে মুক্ত না, নবী নাকি সব যুক্ত। নাউজুবিল্লাহ বলেন না। নবী নাকি আমাদের মতন, এরা বলতেছে। এরপরে বলেন তিনি অপরের কল্যাণ বা অকল্যাণ সাধন তো দূরের কথা নিজের কল্যাণ অকল্যাণ করতে অক্ষম। নাউজুবিল্লাহ বলেন না। আর নাউজুবিল্লাহ। এরা বলে কি আবুল আলা মজলি সাহেব বলেন নবী নিজের কল্যাণ বা অকল্যাণ করতে দূরের কথা আমাদের কল্যাণ অকল্যাণ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। এখানে এই বইয়ের মধ্যে লেখা আমার ভাইরা। তারপর তারা আরো অনেক কিছু দেখাচ্ছেন, এগুলা বললে আমাদের নিজের খারাপ লাগে। অনেক আকীদা, বাজে আকীদা। এই আকীদার মধ্যে দেখেন এটা কে করছে, দেখেন এটা দেখে 1976 এর এপ্রিল লন্ডন ইউরোপীয় ইসলামী পরিষদের উদ্যোগে আয়োজিত 3 মাস ব্যাপী, কয় মাস ব্যাপী? 3 মাস ব্যাপী সম্মেলনে মাওলানা লিখিত, মাওলানা বলতে সৈয়দ আবুল আলাম মজলি লিখিত এই ভাষণটা পাঠ করে শুনিয়েছেন অধ্যাপক গোলাম আজম। জামাত হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না এবং আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো মুখাপেক্ষী নয় এবং আমার প্যারা মাহবুব নবী শেষ নবী, উনার পরে আর কোন নবী আসবে না, উনার পরে আর কোন নবী আসবে এবং আমার নবী ছিলেন হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতাল লিল। সিদ্দিক আকবর বলে ও আমার বন্ধুরা, নবীর উম্মতরা তোমরা শুনে রাখো, শুনে রাখো আমি নবীর এত ভালোবাসার পাত্র কিভাবে হলাম তোমরা জানোনি? আমি আমার নবীর যেটা হা বলেছেন সেটা আমি সিদ্দিক আকবর হা বলেছি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেছেন মেরাজের মধ্যে আমি গিয়েছি, আমি মেরাজ বলতে আমি আল্লাহর সাথে দিদার করেছি, আল্লাহর সাথে আমার মুলাকাত হয়েছে। সিদ্দিক আকবর বলেন যখন আমার নবী বলেছেন সেটা আমি সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেল বলে যে আবু সিদ্দিক আকবর তুমি শুনছিনি বলে মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। বলে উনি নাকি মেরাজের মধ্যে গেছে, 7 আসমান পার হয়ে গেছে, আল্লাহর সাথে দিদার করছে, জান্নাত জাহান্নাম দিকে বসে সুদখোর ঘুষখোর বেনামাজি এরা যে কি শাস্তি হয়েছে এগুলা সব শিখাইছে। আয় সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর বলুন তুমি কি সম্ভব? সিদ্দিক আকবর বলেন এটা কি নবী বলছিনি? বলে হ্যাঁ। বলে না এটা নবী বলছিনি? বলে না হ্যাঁ অবশ্যই নবী বলছে। বলে আমার নবী যেহেতু বলছেন সেটা অবশ্যই সম্ভব। সুবহানাল্লাহ বলেন না। এরা যারা সহিহাদিস বলে বুখারী বলে চিন্তা ভাবনা করে বুখারী শরীফের হাদিস কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। একটা বুখারীর মধ্যে কয়টা আছে? 3টা। বলা পাইছে না এখনো। একটা কোনটি? মান হাদা আকির রাজুল, আমার নবীর চেহারা মুবারক আনওয়ার দেখা বলে তুমি কি এই ব্যক্তিকে চিনো? সুবহানাল্লাহ বলেন না। নবী বলতে আমার রাসূলকে দেখা বলবে তুমি কি তোমার নবীকে চিনো? ওয়াহাবি জামাতি আহলে হাদিস বলবেন না চিনি I don't know আমি তাকে চিনি না। নাউজুবিল্লাহ বলবেন না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকটা বলবে উনি তো আমার মায়ের নবী। সুবহানাল্লাহ বলেন না। তার জন্য আমি আমার ছেলেকে কুরবান দিয়েছি, আমি আমার ছেলের বাবাকে কুরবান দিয়েছি, আমার নিজের সম্পদ বাড়ি ঘর আমার আপন ভাইকে পর্যন্ত আমি ছাড়ি নাই। যার জন্য আমি মদিনায় যাওয়ার জন্য এত পাগল, যাকে আমি স্বপ্ন দেখার জন্য আকুল বেকুল হয়ে গেলাম, আজকে ওই নবীকে কবরে পাইলাম। তোমরা বলো ওই নবীকে আমি চিনি কিনা? হ্যাঁ উনি আমার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা